এখান থেকে ডেভিড মোতলা, আবারও গৌরব অন সাইড রয়েছেন, কাটিং করে শট করার চেষ্টা, সমতা ফেরালো খিদিরপুর, দুরন্ত লিঙ্ক এবং ভাগ্য সুপ্রসন্ন মোহনবাগানের। ডিফেন্ডিং মোহনবাগানের সময় মতো ক্লোজ ডাউন করতে সক্ষম তারা। কথা যখন বিভানজ্যোতি লস্কর বল নিয়ে বেরোতে যান, काटो क्या अभी काटो आप नहीं रुक जाओ गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। খেলার হাইলাইটসে প্রথমার্ধের শুরুটা ভালো করেছিল খিদিরপুর স্পোর্টিং প্রথম 10 মিনিট, কিন্তু তারা যথেষ্ট দাপুটে ফুটবল খেলে, 3টি ভালো আক্রমণও তুলে এনেছিল এবং মোহনবাগান সেই আক্রমণকে প্রতিহত করতেও কিন্তু সক্ষম হয়েছিল। এখানে সোহেল আহমেদ ভাট ভালো সেট আপ করে দেওয়ার একটা প্রয়াস, এবং তারপর ডেভিড মোতলার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয় এবং অনবদ্য আরেকটি সুযোগ, তবে রাজ বাসফোরের গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ ইন্টারভেনশন, এবং তারপর জেগে ওঠে মোহনবাগান। একের পর এক আক্রমণ আনতে থাকে তারা। কিয়ান নাসিরিকে ফাউল করা হয়েছিল। কিয়ান নাসিরি প্রথমার্ধে কিন্তু সত্যি অনবদ্য ফুটবল খেলেছিলেন, এবং তারপর সেই কিয়ান নাসিরির দুর্দান্ত রান এবং অসামান্য একটি সেট আপও, এবং সেখান থেকে গোল করতে ভুল করেননি কিন্তু সন্দীপ মালিক। দলের অধিনায়ক আজকে জানতেন যে দায়িত্বটা অনেকটা বেশি, এবং প্রথমার্ধে কিন্তু সেইভাবে ফুটবলও খেলেছিলেন তিনি। এবং তারপর বাদিক থেকে বহু সুযোগ তুলে আনতে থাকে মোহনবাগান, বাদিক ও ডান দিক। বাদিক থেকে বিশেষত সায়ন ব্যানার্জি যে ফুটবলটা খেলছিলেন, এই উইং প্লে যখন ছিল বাদিক থেকে সায়ন এবং ডান দিক থেকে কিয়ান, মোহনবাগানের আক্রমণ কিন্তু যথেষ্ট ধারালো আক্রমণ ছিল। দ্বিতীয়ার্ধে এই পজিশনটা চেঞ্জ হয়, সায়ন সেইভাবে বল পাননি, এবং প্রথমার্ধের একদম শেষ প্রান্তে এসে কিন্তু বেশ কিছু সুযোগও পেয়েছিল খিদিরপুর, এবং দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই মোহনবাগান আরেকটা ভালো আক্রমণ তুলে আনে, নিয়ন্ত্রিত একটি বল, এবং সোহেল আহমেদ ভাট যেভাবে বলটি হারান, এবং তারপর ডেভিড মোতলা সেট করে দেন শুভম সরকারের জন্য মাফ করবেন, এবং তারপর শুভম সরকার দুরন্তভাবে বলটি রেখে দেন এক আগোয়ান তুহিন শিকদারের জন্য, এবং তুহিন শিকদার কোনো রকম ভুল ত্রুটি করেননি, জোরালো শট, পরাস্ত হন জাহেদ বুখারি। এবং তারপর একের পর এক চ্যালেঞ্জ আসতে থাকে সায়নের ওপর। সায়ন কিন্তু প্রচুর পরিশ্রম করেছিলেন, আরেকটা সুবর্ণ সুযোগ, এবং আবারও অদ্ভুতভাবে সোহেল আহমেদ ভাট বলের গতিপথে এসে পড়েন। কিয়ান নাসিরির জন্য বল ছাড়লে হয়তো পরিণাম অন্য হতে পারত, এবং আবারও দুরন্ত ক্রস, এবং তারপর অর্ণেন্দুকে চেঞ্জ করা হয়। আবারও সায়নের ভালো সেট আপ, এবং আরেকটি মধ্যমেধার শট সোহেল আহমেদ ভাটের, এবং তারপর বক্সের হালকা বাইরে ফ্রি কিক পান দীপেন্দু বিশ্বাস, কোনো মতে পরিস্থিতি সামাল দেন। আরেকটা দুরন্ত রান সায়ন ব্যানার্জির, এবং শেষের দিকে কিন্তু খিদিরপুর যথেষ্ট ফিজিক্যাল ফুটবলও খেলে। তারা জানতেন যে এই ম্যাচ থেকে একটি পয়েন্ট নেওয়াটা কিন্তু তাদের প্রাথমিক লক্ষ্য, এবং আরেকটা দুরন্ত চান্স তৈরি করেন সায়ন। এই জায়গা থেকে অসামান্য একটি বাইসাইকেল কিক, এবং তারপর যেভাবে ফাউল করা হয়েছিল বক্সের ঠিক বাইরে বিভানজ্যোতি লস্করকে, এবং যে ফ্রি কিকটা আসে সেই ফ্রি কিকটা একদমই মোহনবাগান সুলভ ফ্রি কিক তো নয়, গোগোচার ক্রস। এখানেও একটা দারুণ সুযোগ চলে এসেছিল মোহনবাগানের কাছে, কোনো মতে পরিস্থিতি সামাল দেয় খিদিরপুর স্পোর্টিং, এবং শেষ পর্যন্ত extra time